আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকালের নাস্তা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এদিকে যে পাতাকপি ভাজি করে নিচ্ছি, আর পাতাকপিটা আজকে প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ দিয়ে টমেটো দিয়ে পাতাকপিটা একটু ভাপ দিয়ে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি। আর এখন এই তো পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে বাগার দিয়ে নিচ্ছি। তো আম্মু থাকা অবস্থায় এই ভিডিও কয়েকদিন আগের, তো আস্তে আস্তে আরও কিছু ভিডিও জমা আছে, সেগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো আজকে আম্মু বললো যে পাতাকপিটা এইভাবে ভাজি করো। তো পাতাকপিটা ভাজি করে নিয়েছি আর এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। তো আমি যখন পাতাকপির সাথে আরও কিছু সবজি অ্যাড করে ভাজি করি তখন কিন্তু আমি একসাথেই বসিয়ে দিই। তো অফ ক্যামেরাতে রুটিগুলো সবই ভেজে নিব। আর এখন এই যে রুটিগুলো ভেজে নিয়েছি আর আরাফের জন্য এখন একটা ডিম পোস্ট করে নিচ্ছি। তো তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করেছো, এখনও পর্যন্ত একটা লাইক দাওনি অথবা লাইকটা দিতে ভুলে গেছো, তারা কিন্তু অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো। প্লিজ স্কিপ করো না, কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করে। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আরাফের জন্য ডিম পোস্ট করা হয়ে গেছে, আমরা পাতাকপি দিয়ে রুটিটা খাবো ভাজি দিয়ে। আর এখন এই তো নাস্তা বানিয়ে নিয়ে বিছানা টিছানা সব ঝেড়ে নিচ্ছি, তারপর ঘরটা ঝাড়ি দিয়ে সকালের নাস্তাটা সেরে নিব। এছাড়াও তোমাদের মাঝে শেয়ার করব যে অনেক দিন পর শুটকি দিয়ে আংড়া রান্না করলাম, আর শীত শেষে রাজকীয় স্বাদের মজাদার পাটিসাপটা খেলাম। সবই তোমাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু তোমরা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো, প্লিজ স্কিপ করবে না। তো এই যে অফ ক্যামেরাতেই নাস্তাটা সেরে নিয়েছি আর এখন রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে আংড়া, দেখো আংড়াগুলো তোমরা যারা চেনো বা খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাইও। আর এই শীতের মধ্যে এইবার প্রথম আংড়া খেলাম, এই শীতের মধ্যে আর খাওয়া হয়নি। তো সবসময় আংড়াটা পাওয়া যায় না, আসলে গ্রামে পাওয়া যায়, কিন্তু জেলা শহরের মধ্যে ওইভাবে সবসময় আসলে সামনে পড়ে না। তো আরাফের পাপাকে অনেক দিন যাবতই বলছিলাম যে আংড়াটা পেলে নিয়ে এসো। তো আংড়াটা অনেকটাই কচি কচি ছিল। তো সিম আলু আংড়া দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আর এখন এই যে শীতল শুটকিটা পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ আর শুটকিটা ভালো করে যে বেটে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এই যে পাটা ধোয়া যে শুটকি পানিটা সেটাও নিয়ে নিয়েছি। আর আরাফের জন্য পুঁইশাক আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, তাও তোমাদের মাঝে শেয়ার করব। তো এখন এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো শুটকির সাথে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি, এছাড়াও কিছুটা পেঁয়াজ হালকা করে লাল করে ভেজে নিয়ে এখন তার মধ্যে সামান্য আদা রসুন আর শুটকি বাটার যে মিশ্রণটা সেটা দিয়ে পরিমাণ মতো লবণ, মরিচের হলুদের গুঁড়ো দিয়েছি আগে। আর এই যে মরিচের গুঁড়োটা একটু বেশি করেই দিতে হয়। শুটকি তরকারির মধ্যে কিন্তু মরিচটা একটু বেশি খেতেই ভালো লাগে, ঝাল ঝাল শুটকি তরকারিটা ভালো লাগে। তো এখন এই যে সব মশলা সহ শুটকিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন এই যে আংড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই আংড়াটা কিন্তু বড় মাছ দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে। এছাড়া নিরামিষও কিন্তু এই আংড়াটা রান্না করে খাওয়া যায়। তাছাড়া এইভাবে শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু খুবই মজা লাগে। কি বলবো, মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল আংড়াটা। এই যে আংড়াটা ভালো করে সিম সহ কষিয়ে নিচ্ছে শুটকির সাথে। তাছাড়াও কিন্তু টমেটো দিয়ে দিয়েছে। আর আম্মু থাকা অবস্থায় আমার কষ্ট অনেকই কম হয়েছিল। আম্মু আমার কাজে অনেকই সাহায্য করেছে, আরাফকে সামলিয়েছে, আমার ভিডিও করতে অতটা সমস্যা হয়নি। তো এই যে পিঠা বানাবো তার জন্যে সব কিছু রেডি করে নিয়েছি। দেখো এই যে খেজুরের গুড়, চিনি, চালের গুঁড়ো, পোলার চাল। তো ভিতরে যে পুরটা দিব সেটা পোলার চাল দিয়ে দিব। এছাড়াও এই যে সুজি নিয়েছি আর লবণ নিয়েছি। তো যা যা উপকরণ লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি। রান্নার পাশাপাশি ব্যাটারটা গুলিয়ে নিবে আম্মু। তো এই যে দেখো আংড়াটা রান্না হয়ে গেছে। আর কচি ছিল যার কারণে আংড়াটা গলে গেছে, অনেকটাই নরম ছিল। তো আম্মু যখন বেছে নিচ্ছিল তখনই বলছিল যে আংড়াটা রান্নার সময় দেখবে যে অনেকটাই নরম হয়ে যাবে, তাই হয়েছে। আর এই যে এই পাশে আরাফের জন্য ট্যাংরা মাছ দিয়েও পুঁই শাকটা রান্না করে নিচ্ছি।
তো এই পাশে দেখো আম্মু ভিতরের পুরের জন্যে এই যে ঘি দিয়ে দিয়েছে প্যানের মধ্যে, ঘি দিয়ে তারপরে পোলার চালটা ধুয়ে এই তো ঘিয়ের সাথে পোলার চালটা ভেজে নিচ্ছে। আর এইভাবে পোলার চাল ঘি দিয়ে ভেজে নিলে ভিতরের পুরের মধ্যে দিলে এত সুন্দর একটা স্মেল আসে, আমি কি বলবো, তোমরা একবার বানিয়ে দেখো যে অসম্ভব মজা লাগে। এই যে পোলার চালটা সুন্দর করে ঘি দিয়ে ভেজে নিয়েছে। আর এদিকে দেখো আমার দুষ্টু পাখি, সে সব কিছু রেডি দেখে বসে সে এই যে চিনি খেয়ে সারা মুখ মাখিয়েছে। আমি তো ওদিকে রান্না করছি, ভিডিও করছি, খেয়াল করিনি। দেখি নিচের দিকে তাকিয়ে সে বসে বসে চুপচাপ চিনি খাচ্ছে। শুধু যে চিনি খেয়েছে তা না, চালের গুঁড়ার মধ্যে চিনি দিয়েছে, আবার চালের গুঁড়া চিনির মধ্যে মাখিয়েছে। এভাবে কিন্তু সব কিছু একটু একটু সব কিছুর মধ্যে মিশিয়ে নিয়েছে। তো ভাগ্য ভালো খেজুরের গুড়ের মধ্যে চিনিটা বা চালের গুঁড়াটা দেয়নি, লবণের মধ্যেও কিন্তু দিয়েছে। আর এখনও একা একা থাকে বিধায় ও এত পরিমাণ দুষ্টামি করে কি বলবো। হয়তোবা কোনো খেলার সাথী পেলে ও এতটা দুষ্টামি করতো না, ও কিন্তু একা একা থাকার কারণে অসম্ভব দুষ্টামি করে। এদিকে এই যে আম্মু যে পাটিসাপটার যে ব্যাটারটা সেটা রেডি করে নিচ্ছে। প্রথমে খেজুরের গুড়, পরিমাণ মতো চিনি, লবণ দিয়ে এই যে গরম পানি দিয়ে কিন্তু এটা গুলিয়ে নিচ্ছে। যেহেতু এই চালের গুঁড়োটা ফ্রিজে ছিল আর শুকনো চালের গুঁড়ো, তো সবসময় যে কোনো পিঠার ক্ষেত্রেই তেলের পিঠা অথবা পাটিসাপটা এগুলোর মধ্যে কিন্তু একটু গরম পানি দিয়ে শুকনো চালের গুঁড়োটা মাখিয়ে নিলে ওই পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়। আর তেলের পিঠার ক্ষেত্রেও কিন্তু এইভাবে গুলিয়ে নিলে পিঠাগুলো খুবই সুন্দর ফুলকো হয়। তো এই যে ভালো করে মাখিয়ে নিয়েছে। আর যখন একটু ঠান্ডা হয়ে এসেছে সেই পর্যায়ে কিন্তু আম্মু এই যে সুজিটা দিয়ে দিচ্ছে। তো এই ব্যাটারের মধ্যে সুজিটা দিলে কিন্তু অনেক সুন্দর পাটিসাপটাগুলো হয়। কেউ ইচ্ছে করলে ময়দাও দিতে পারে, তো আমি ময়দা দেইনি, আমি শুধু চালের গুঁড়ো আর সুজিটা দিয়েই আজকে ব্যাটারটা রেডি করেছি। এতেও কিন্তু পিঠাটা খুবই সফট হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ব্যাটারটা রেডি করে এই তো রেস্টে রেখে দিয়েছে। আর এখন এই যে চালের গুঁড়াটা, যে পোলার চালটা এই যে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর এভাবে পোলার চালটা ঘিয়ে ভেজে গুঁড়ো করে নিলে রান্না করতে কিন্তু খুবই সহজ হয় আর খুবই সুন্দর একটা স্মেল আসে। এদিকে দেখো বিকালের দিকে আমি দুধটা দুপুরেই জাল করে রেখেছিলাম, ভিতরে যে পুরটা দিব। তো তার মধ্যে এই যে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি। আমি ব্যাটারের মধ্যেও কিন্তু কিছুটা খেজুরের গুড় দিয়েছিলাম, এতে করে কিন্তু স্মেলটা খুবই সুন্দর আসে। আর এই ভিতরের পুরের জন্যও কিন্তু আমি খেজুরের গুড়টাই দিয়েছি। তো খেজুরের গুড়টা ভালো করে গলিয়ে নিয়ে এখন এই যে ভাজা যে চালের গুঁড়োটা আছে, পোলা চালের গুঁড়োটা, সেটা আস্তে আস্তে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু যখন খেজুরের গুড় দিয়ে কিছু করি তার মধ্যে কিন্তু আমি কখনোই গরম মশলা অ্যাড করি না, কারণ খেজুরের গুড়ের সুন্দর একটা স্মেল আছে, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এদিকে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যখন অনেকটাই দুধটা টেনে এসেছে সেই পর্যায়ে কিন্তু আমি আমি 2 প্যাকেট পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। আর এতে করে শেষের দিকে দিলে কিন্তু খুবই সুন্দর পাউডার মিল্কের একটা স্মেল আসে। এছাড়া যেহেতু ঘিয়ে ভাজা পোলার চাল, পাউডার মিল্ক, খেজুরের গুড়, কি বলবো, এত ভালো লেগেছে পিঠাটা, একদম রাজকীয় স্বাদ। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। পিঠাগুলো কিন্তু আম্মুই বানিয়ে নিচ্ছিল, আমি কিন্তু আম্মুর সাথে সাথে সাহায্য করেছি। আর এই তো মাগরিবের নামাজ পড়ে নিয়ে এখন পিঠাগুলো রেডি করে নিচ্ছি, বানিয়ে নিচ্ছি। তো আম্মুর হাতে এই শীত শেষে পিঠা খেয়েছি, শীতের শেষের পিঠা। এখন এই যে ফ্রাই প্যানে তেলটা ব্রাশ করে নিচ্ছি। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে, যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর তোমাদের সময় মতো দেখে নিতে পারো। আর নতুন যারা আমার বন্ধু হয়েছে, আমাকে সাপোর্ট করছো, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো। তো এই যে দেখো কত সুন্দর করে পাটিসাপটাগুলো আম্মু বানিয়ে নিচ্ছে, আর খুবই সুন্দর হয়েছে।
একদম সব কিছু পারফেক্ট হয়েছে। এই যে দেখো একে একে পিঠাগুলো কয়েকটাই বানিয়ে নিয়েছে। তো অফ ক্যামেরাতে সব পিঠাগুলোই ভেজে নিচ্ছে। আসলে ভিডিও বড় করতে চাই না, তারপরও অনেকটাই বড় হয়ে গেছে, কারণ বড় ভিডিও কেউ দেখতে চাও না। তো দেখো যে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতে অসম্ভব মজা। তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখো, একদম রাজকীয় স্বাদ পাবে। আর তো যাকে এই পিঠা বানিয়ে খাওয়াবে তারা কিন্তু তোমার প্রশংসা করতে থাকবে। তো ভিডিওটি আছে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।